আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো কোথায় গেলাম, কি, কি করলাম, কি, কি রান্না করলাম সারাদিন। এই ব্লগ নিয়েই আজকে আপনাদের সাথে চলে আসছি। আমরা মেয়ে মানুষ যাই করি না কেন আমাদের রান্নাঘরে ঢুকতেই হবে। এটা হচ্ছে স্বাভাবিক। তো সবার ১ম এ সকালে উঠেই চলে গেলাম রুটি বানাইতে। সো রুটির খামিরটা করে রেখে এখানে আমি কিছু শুটকি মাছ কেটে নিচ্ছি। এই শুটকি মাছ দিয়ে আমি মূলত হচ্ছে কি বলে এটাকে মিষ্টি কুমড়া রান্না করব। তো মিষ্টি কুমড়াটা আমি অলরেডি সেদ্ধ করে রেখেছি। এখন যেটা করছি যে এখানে লবণ, মরিচ এবং হচ্ছে হলুদ আর হচ্ছে পেঁয়াজ, রসুন একসাথে ভেজে নিচ্ছি। এটার পরে এটার সাথে দিয়ে দিয়েছি শুটকি মাছগুলি এবং শুটকি মাছগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটার সাথে কুমড়াটা এড করে দিলাম এবং এই কুমড়াটা কিন্তু একদম ঘন্ট হবে। এখন কুমড়া ঘন্ট কিরকম এটা আমি আরেকটা ব্লগে আপনাদেরকে ফুল রেসিপিটা দেখাবো। আর এর মাঝখানে কিন্তু আমি কুমড়াটা চুলায় দিয়ে আমি হচ্ছে কারণ ওই কুমড়াটা হইতে আমার অনেক সময় লাগবে। এর মাঝখানে আমি কিন্তু রুটি বেলে নিলাম। তো রুটি বেলা শেষ হয়ে গেল। আমার কুমড়াও কিন্তু রান্না শেষ। এখন হচ্ছে আমি মাছ ভাজি করে নিচ্ছি। এটা হচ্ছে ট্যাংরা মাছ বলে। এটাকে অন্য কোনো মাছ বলে কিনা আমি জানি না। সো এটা এখন আবার অনেকে এসে কমেন্টস করবেন যে আপনি হচ্ছে এরকম কড়াইতে কেন এই খুন্তি ইউজ করতেছেন। আমি এটা দিয়ে কমফোর্ট এবং এটাতে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। আর এই আজকে আমি হচ্ছে এই ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে কি বলে এটাকে মূলা রান্না করব। শীতের সময় মূলা খুবই, খুবই পছন্দ আমার। সো মূলাটা রান্না করার জন্য সব প্রকার মসলা দিয়ে মানে আদা বাটা ছাড়া সব মসলা দিয়ে খুব ভালো করে আগে মসলাটা কষিয়ে নিচ্ছি এবং এটার পরে এটার সাথে মূলাটা দিয়ে কষিয়ে কষিয়ে নিয়ে পানি দিলাম। পানি দিয়ে তারপর যখন একটু জাল উঠলো তখন হচ্ছে এটার মধ্যে আমি সব মাছগুলো ঢেলে দিলাম এবং এটা মানে একদম প্রপারলি কুক হওয়া পর্যন্ত আমি রান্না করব। মাঝখানে একটু চেখে দেখতেছি যে হচ্ছে লবণ-টবণ হইছে কিনা। আর তরকারির কালারটা কিন্তু সেই আসছে বাট হচ্ছে প্রপারলি হচ্ছে ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না। কারণ এই ইন্ডাকশন যে চুলাটা আছে এটাতে হচ্ছে আপনার এই কড়াইগুলি না কোনো রকম গরম হয় না, কিন্তু তরকারি ফুল গরম থাকে আর প্রচুর পরিমাণ ধোয়া হয়, যার কারণে যখন কোনো ভিডিও করতে যাই, ভিডিও শুট করাতে রান্নার ভিডিও শুট করাতে আমার অনেক বেশি প্রবলেম হয়ে যায়। অনেক ট্রাই করার পরও ঠিক হয় না। আর রান্না বাড়া শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। না সরি, ওই দিন হচ্ছে আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করেই রান্না বাড়া শেষ করে আমরা অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম, কারণ ওই দিন অনেকগুলি কাজ ছিল আমাদের। সো যেতে, যেতে আমি একটু হচ্ছে ভিডিও করে নিলাম। এইখানে আজকে প্রচুর পরিমাণ রোদ ছিল। বেসিক্যালি দেখা যায় কি আগে হয়তো কি সেপ্টেম্বর, অক্টোবরে হচ্ছে মোটামুটি কিন্তু শীত পড়ে যেত। এখন নভেম্বর আসার পরেও শীতের কোনো নাম নিশানা নাই। বাইরে প্রচুর পরিমাণ গরম থাকে। সো এইটার জন্য হচ্ছে বাইরে এত বেশি গরম ছিল যে মানে আর ধুলাবালি এত বেশি উঠতেছিল যেটা বলার বাইরে। সো আমরা হচ্ছে আস্তে, আস্তে আগায় যাচ্ছি আমাদের অফিসের দিকে। অফিসে এসে দেখলাম যে হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি অফিস বলতে হচ্ছে আমাদের গোডাউন এইখানে। মানে এই গোডাউনটাতে হচ্ছে প্রোডাক্ট থাকে, এখান থেকে নিয়ে আমরা সেল করি। এটা হচ্ছে আপনার গার্মেন্টস এর যে মানে গার্মেন্টস এর যে প্রোডাক্ট গুলি আছে সেগুলি, যেমন লেডিস প্যান্ট, জিন্স এগুলি। সো এখানে কিন্তু শুধু লেডিসদের নাই, জেন্টসদেরও আছে, প্যান্ট আছে, জিন্স আছে, তারপরে হচ্ছে আপনার এটাকে কি বলে হুডি আছে, মানে অনেক কিছু আছে যেটা আস্তে আস্তে আমরা আমাদের যে সেলিং পেজটা আছে ওইখানে আপলোড করব। সো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।